বাংলাদেশে এমন আকস্মিক বন্যা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম, যার মাধ্যমে আলোচনায় ছিল ভারতের পানি নিয়ে স্বেচ্ছাচারিতার চিত্র। তবে ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশের বন্যায় ভারতের দায়কে নানাভাবে অস্বীকার করতে থাকে। বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয়, এই মর্মে একের পর এক সংবাদ প্রকাশ করতে থাকে দেশটির বিভিন্ন গণমাধ্যম। কিন্তু এবার বাংলাদেশের বন্যার জন্য সরাসরি ভারতকেই দায়ী করল জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই বাংলাদেশ ধীর গতিতে কমছে বন্যার পানি। ফেনীর কিছু অংশে বন্যার উন্নতি হলেও ৩ উপজেলায় পানি কমছে ধীর গতিতে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারে বন্যা পানি নেমে গেলেও দুর্ভোগী দিন পার করছেন এসব জেলার মানুষ। প্রতিনিধিদের পানি নেমে যাওয়ার পর ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে। ফেনীতে কিছু অংশে উন্নতি হলেও কিছু জায়গায় পানি কমছে ধীরগতিতে। দাগনভূঞা, সোনাগাজী সহ ফেনী সদরে কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী আছে। এসব জায়গায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও চরম খাদ্য সংকট। পরশুরাম, ফুলগাজী ও ঝাড়ছে বিস্তীর্ণ জনপদ, ফসলি জমি সহ ব্যবসা প্রতিষ্ঠান। জেলার ৫ উপজেলায় পানিবন্দী আছে ৮ লাখ মানুষ। কুমিল্লায় বন্যার পানিতে এখনো প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী আছে ১০,৫০,০০০ মানুষ। পানি কমলেও কিন্তু আমাদের দুর্ভোগ কমে, এখনো কিন্তু আমরা পানির নিচেই বসবাস করি। বন্যা পরিস্থিতির খবর বলতে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক থেকে পানি নেমে গিয়েছে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যেখানে তেল ধারণের ঠাঁই ছিল না, সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে খবর নিয়েছি। তারা জানিয়েছে খুবই কষ্ট করবেন, এছাড়া তাদের আর কোনো ভাষা নেই। আর পাশাপাশি আমরা পরশুরাম, ফুলগাজী সদর উপজেলা বিভিন্ন এলাকা ঘুরেছি। প্রত্যেকটা এলাকায় প্রাণের বিষয়ে তাদের অভিযোগ যেমনি রয়েছে আশ্রয় কেন্দ্রে বাইরে যারা রয়েছে। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছিলেন যারা বিভিন্ন ছাদে আশ্রয় নিয়েছিলেন, তারা সপ্তাহব্যাপী কোনো এক ফোঁটা পানি পান নাই, অভিযোগ অনেকে করেছেন। তারপরেও তারা বেঁচে রয়েছেন, এতে তারা সন্তোষ প্রকাশ করছেন আল্লাহর কাছে। পাশাপাশি যারা ত্রাণ বিতরণ করছেন তাদের কাছে অনুরোধ করছেন যে যারা ত্রাণ এলাকাতে দিবেন তারা যাতে দেন। যারা টানা ৩ দিনের কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করে ২৫০টিরও বেশি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুর্গম গ্রামাঞ্চলের খাবারের জন্য হাহাকার। বৃষ্টিতে পানি আরো বেড়ে যাওয়ায় দুর্গম এলাকায় গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না। খাবার আর নিরাপদ পানির সংকটের সাথে রয়েছে সাপের আতঙ্ক। চতুর্দিকে পানি, ভয়াবহ সাপ, দেখি সারা রাত জাগন থাকি। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছে হয় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি গতকালকে চাইতে আজকে একটু অবনতি হয়েছে। কারণ হিসেবে বলতে হয় যে গতকালকে দিবাগত রাত থেকে সকাল ৮টা পর্যন্ত টানা অঝরে বৃষ্টি হয়েছে। আমরা বরাবর মতো চেষ্টা করি ফেনীর বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে গিয়ে আপনাদের সেই চিত্রগুলো দেখাতে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের মধ্যম জয় নারায়ণপুর একটি গ্রাম। সেই গ্রামে এখানে এখন পর্যন্ত 7 দিন ধরে কোনো ত্রাণ আসেনি এবং এখানকার যারা রয়েছেন তারা একেবারে অর্ধাহারে অনাহারে তাদের দিন কেটেছে। শুকনো মুড়ি, বিস্কিট এগুলো খেয়েই তাদের সময় পার করতে হয়েছে। সেই জায়গাটিতে আজকে বাংলাদেশ সেনাবাহিনী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় তারা ত্রাণগুলো নিয়ে এসেছে এবং ত্রাণগুলো নিয়ে আসার পর তাদের মাঝে বন্টন করছে। এবং এখানকার নারীদের পাশাপাশি এখানকার এই গ্রামের যারা পুরুষরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটা বলছেন প্রায় অনেক দিন, প্রায় 7 দিন ধরে তারা খাবার পায়নি। কিভাবে আপনাদের এই 7 দিন কেটেছে একটু যদি বলেন। অনেক কষ্টকর ভাই, যদি বিশ্বাস করেন রাতে মোমবাতি ছিল না, মানুষের হাহাকার
অনেক ক্ষতিগ্রস্ত। যদি বিশ্বাস করেন মা বোনরা আছে, ওনারা অনেক কষ্ট সাধ্য এই 7টা দিন পার করছে জানেন। কেউ পানি পায় নাই, কেউ খাওয়ার পানি তো ছিল না বিলকুল, কল একদম কল পানির নিচে চলে গেছে, এবং কি খাওয়ার যে শুকনো খাবার গুলো পাবে ওইটাই দিকে আসে না। অনেক কষ্ট সাধ্য সময়গুলো পার করছে ওনারা। রান্না করতে পারে না, বাথরুম করতে পারে না। কি খাইছেন এতদিন? কয়েকদিন চিরা মুড়ি কোন রকম খাইয়া গান বাঁচাইতেছি, আমাদের কোনো ঘর সব ডুবে গেছে। মানুষের ত্রাণের জন্য যে হাহাকার, এই যে বোটগুলো আসার পর